ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وَمِنَ النَّاسِ মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? এই আমাদের মধ্যেও কিন্তু আছে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করেছেন। এক নম্বর, আল্লাহ আলাদা করে দিয়েছেন কাফেরদেরকে। কাদেরকে? কাফেরদেরকে আল্লাহ আলাদা করে দিয়েছেন, কারণ ওরা তো এমনিতেই কাফের। ওদের কর্মকাণ্ড কাফেরের মতো দেখলেই বোঝা যায় যারা কাফের। ঠিক কিনা জোরে বলেন। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা হচ্ছে মুমিন। মুমিন এবং কাফের দুইজনকেই চেনা যায়, কারণ মুমিন কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, আর কাফের কখনো ঈমানদার হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মাঝখানে আরেক শ্রেণীর মানুষ আছে, এরা কিন্তু কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, ইহুদি, খ্রিস্টানদের চাইতেও আমাদের জন্য মারাত্মক। কথা বলছেন না কেন? আপনি যদি আপনার শত্রুকে চিনতে পারেন অবশ্যই আপনি তার থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়ে যায়। কিন্তু শত্রু যদি আপনার ঘরের মধ্যে থাকে, হাদির মতো যদি নিজের সাথে লিফলেট বিক্রয় করে, লিফলেট বিনিময় করে, তাহলে কিন্তু আপনি ওই শত্রুর হাতের থেকে বাঁচা খুব দুষ্কর হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক এক শ্রেণীর নাম বলেছেন, তারা হচ্ছে মুনাফিক। তাদের নাম কি? মুনাফিক। এই মুনাফিক তো কাফেরদের মধ্যে থাকে। কথা বলছে না কেন? এই মুনাফিক কি ইহুদিদের মধ্যে থাকে? মুনাফিক কি খ্রিস্টানদের মধ্যে থাকে? মুনাফিক হতে হলে তাকে মুসলমান হতে হবে। কথা বলছেন না কেন? মুনাফিক হতে হলে তাকে মুসলমান হতে হবে। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর গাদ্দার আছে, তাদের নাম হচ্ছে মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে এরা যতই মুখে মুখে বলুক যে আমি ঈমানদার, আল্লাহ বলছেন এই মুনাফিকের ঈমান আমি গ্রহণ করি না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে মুনাফিকি আছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন মানুষ আছে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ নিজে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এই ব্যক্তিরা মুখে যতই ঈমানের স্বীকৃতি দিক, এরা মুমিন নয়। তার কারণ কি? আল্লাহ তার কারণগুলো বলে দিচ্ছেন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউখাদিউনাল্লাহ, এই মুনাফিকরা চায় তারা আল্লাহকে ধোঁকা দেবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। কাকে ধোঁকা দেবে? এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আর ওয়াল্লাযীনা আমানু, যারা নাকি ঈমানদার, তাদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহকে এরা কেমনে ধোঁকা দিতে চায়? আল্লাহকে ধোঁকা দিতে চায় এরা নিজেরাও যেমন, আল্লাহকেও তেমন মনে করে। বলি নাউজুবিল্লাহ। এরা আল্লাহকে এইভাবে ধোঁকা দিতে চায়, অন্তরে সঠিকভাবে এরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর হুকুমগুলোকে পালন করে না, আল্লাহর আইনকে এরা শ্রদ্ধা করে না, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু মাঝে মাঝে টুপি মাথায় দিয়া মসজিদে যায়। কথা বলছেন না কেন? মাঝে মাঝে টুপি মাথায় দিয়া মসজিদের নামাজি সেজে আল্লাহকে ধোঁকা দিতে যায়, কিন্তু অন্তরের মধ্যে ইসলামের আইনগুলো অপছন্দ করে। এমন মানুষ তো আমাদের সমাজের নাই। বলে যে নেই, সমস্যা আছে। নেই। আমার ভাইয়েরা, আল্লাহকে এরা ধোঁকা দিতে যায়। এরা ঈমানদারদেরকে কেমনে ধোঁকা দেয়? কারণ ঈমানদারদের সাথে না মিশলে তো এদেরকে ধোঁকা দেওয়া যাবে না। সুতরাং ঈমানদারদের সাথে মেশার জন্য ঈমানদারদের মতো টুপি মাথায় দেয়, ঈমানদারদের মতো পাঞ্জাবি পরে, ঈমানদারদের মতো জুমার দিনে মসজিদে গিয়া বলে আমিও তো নামাজ পড়ি, কোনো অসুবিধা নাই। কথা বলছেন না কেন? আরে নামাজ কালাম তো আমিও পড়ি, আমরা ইসলামী শরিয়ার বিপক্ষে নয়, আমরা পক্ষে আছি, কোনো অসুবিধা নাই। এই যে দেখছো না টুপি মাথায় দিছি,
কথা বলছেন না। কিন্তু আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন যে এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আবার ইমানদারদেরকেও ধোঁকা দিতে চায়, কিন্তু এরা তো জানে না ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা যে ধোঁকাবাজ, এদেরকে যে মানুষ চিনে ফেলে এটা এরা জানে। কথা বলছেন না কেন? ধোঁকাবাজদেরকে আপনারা চিনে ফেলেছেন না? এরা মনে করতেছে আমরা খুব চালাক, ওই কাকের মতো। কাক যেমন নিজেকে খুব চালাক মনে করে, চক্ষু বন্ধ করে জিনিসটা নেয়, মনে করে আমি যে নিচ্ছি চোখ বন্ধ করে, আমি যেমন দেখছি না ওরাও দেখছে না। কথা বলছেন না কেন? আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা আল্লাহকে ধোঁকা দিতে গিয়া, এরা মানুষকে ধোঁকা দিতে গিয়া, ইমানদারদেরকে ধোঁকা দিতে গিয়া নিজেরা যে বড় ধোঁকার মধ্যে পড়ে যায়। এরা তো বুঝতে পারে না, তার কারণ শুধু নিজেরাই চালাক মনে করলে হবে না, মানুষ যে তোমার ধোঁকাবাজি ধরে ফেলেছে এইটা তো তুমি নিজেও বুঝতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ধোঁকাবাজি জীবনে আমরা অনেক খেয়েছি, আর ধোঁকাবাজি খেতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? জীবনে অনেক ধোঁকা আমরা খেয়েছি, তোমাদের ধোঁকায় আমরা আর পড়তে চাই না। আমরা ইসলাম চাই। আমরা কি চাই? আমরা মুসলমান। আমরা কি? কথা বলছেন না। আপনারা মুসলমান তা আপনারা বললেন না কেন? এখানে কি অমুসলিম কেউ আছেন নাকি? আমরা বলেন আমরা কি? আমাদের রবকে, যিনি সৃষ্টি করেছেন, হুকুমটা কার চলবে? আসতে বলবেন না, কার হুকুম চলবে? এইটা তো আমাদের দাবি। কথা বলছেন না কেন? মুসলমান হিসাবে এটা আমাদের দাবি থাকতে পারে না? যে যার মানে অন্ন খায়, সে তার হয়ে কিছু দাবি দাবা জানাতে পারে কি পারে না? তা আমরা তো কোনো মানুষের অন্ন খাই না, আমরা আল্লাহর দেওয়া অন্ন খাই, আমরা আল্লাহর দেওয়া রিজিক খাই, আমরা আল্লাহর দেওয়া বাতাস পাই। কথা বলছেন না কেন? আমরা আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করি, আমরা আল্লাহর দেওয়া পানি পাই, আমরা আল্লাহর দেওয়া জমিনে হাঁটি, আমরা আল্লাহর দেওয়া জীবন নিয়ে এই জমিনে চলাচল করি। সুতরাং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়া এই দেশটা চলবে। এটা আমরা দাবি জানাতে পারি কি পারি না জোরে বলেন? সুতরাং এই দাবির পক্ষে নিয়ে আমরা ময়দানে নামবো, রাজপথে নামবো। আমাদের দাবির বিপক্ষে যত বড় পরাশক্তি আসুক না কেন, কোন পরাশক্তিকে আমরা ভয় পাবো না। এক দাবি নিয়ে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। এই দাবি নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছো কারা কারা? হাত তুলে দেখিয়ে দাও যুবক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাজনীতি করলাম তো নাকি? কথা বলছেন না? এটা কি রাজনীতি করেছি? কোন দলের পক্ষে বলেছি? কোন দলের বিপক্ষে বলেছি? বলেন তো এই কুরআনুল কারীম এটা তো আওয়ামী লীগের কিতাব, বিএনপির কিতাব, জাতীয় পার্টির কিতাব, জামাত ইসলামের, কার কিতাব? আমরা কার বান্দা? তাহলে আমরা কোরআনের কথা বলেছি, আমরা কোন দলের পক্ষে বা বিপক্ষে বলি নাই। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআনের পক্ষে বলার পরে যদি কোনো ব্যক্তির গায়ে জ্বালা বাঁধে, বুঝবেন আল্লাহর রাসূল যখন কোরআনের পক্ষে কথা বলার পরে যাদের গায়ে জ্বালা বেঁধেছিল এরা তাদের মতোই। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্বন্ধে আমাদেরকে আরো পরিচয় করিয়ে দিচ্ছেন যে তারা যখন আমি আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছে, ইমানদারদেরকে ধোঁকা যারা দিতে চেয়েছে, তাদেরকে আমি আল্লাহ নিজে ধোঁকায় ফেলে দিয়েছি। তাদের কুফরির কারণে তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, তাদের চোখে মোহর মেরে দিয়ে চোখে পর্দা ফেলে দিয়েছি, অন্তরে মোহর মেরে দিয়েছি, যাতে করে তারা আর ঈমানের পথে ফিরে আসতে না পারে। সুতরাং আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এবং তাদের ব্যাধিকে আমি আরো বৃদ্ধি করে দিয়েছি। এই ব্যাধিটা হচ্ছে মুনাফিকের ব্যাধি, দুই মুখের ব্যাধি। কোন মুখ? দুই মুখ। একবার যায় ওই দলে আর একবার বলছেন না কেন? আল্লাহ পাক বলছেন যারা একবার এই পাশে যায় আর একবার ওই পাশে যায়, যেই পাশে সুবিধা পায় সেই পাশে গিয়া বলে আমি তো তোমার সাথে ছিলাম। কথা বলছেন না কেন? আবার যখন সুবিধা ওইখান থেকে সুবিধা না পায় ওদের কাছ থেকে এসে বলে আরে ওদের সাথে তো ইয়ার কি ছিলাম, তোমার দলে ছিলাম। কথাকে আমি বলেছি? কে বলছেন? এইটা যদি কোরআনে না থাকে তাহলে আমাকে ধরবেন। আল্লাহ বলছেন ওয়া ইযা
লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ঈমানদারদের কাছে যায়, ক্বালু, তখন বলে হুজুর তোমার সাথে আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কথা বলছেন না কেন? ঈমানদারদের কাছে যখন আসে আল্লাহ বলছেন তাদের চরিত্র সম্পর্কে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের মজলিসে যায়, ঈমানদারদের কাছে যায়, তখন বলে কি? যে তোমার দলে আছে, যে তোমার দলে আছে। আর ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, ঈমানদারদের কাছ থেকে ফিরে যখন তার নিজের শয়তানের দলের কাছে চলে যায়, তখন বলে ক্বালু ইন্না মা'আকুম, আর আমরা তো তোমাদের সাথেই ছিলাম, সাথেই ছিলাম। এবার যখন প্রশ্ন করা হয়, আরে মিয়া দেখলাম যে অমুক হুজুরের সাথে, আচ্ছা আচ্ছা, যখন বলবেন যে আরে তোমাকে তো দেখলাম অমুক হুজুরের পাশে বসে আছো, তমক হুজুরের সাথে অমুক জায়গায় গিয়েছো, তখন সে ব্যক্তি জবাব দেয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে ওদের সাথে তো একটু ওদেরকে পাম দিতে গিয়েছিলাম। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আরে অমুকের কাছে একটু গিয়েছি পাম দিতে, যাতে ও মনে করে যে আমি ওর সাথে আছি, কিন্তু আমি তো আসলে ওদের সাথে নেই, আমি তো আসি তোমাদের সাথে, কথা বলছেন না কেন? কথা বলছেন। এমন সিস্টেম আমাদের সমাজে অনেকে চালু করে না? চালু করে। আরে হুজুররা দেখলে বলে, হুজুর দেখলে বলে আপনার পিছনে নামাজ না পড়লে আমার পেটের ভাত হজম হয় না, আপনার তেলাওয়াত না শুনলে আমার নামাজই পড়তে ইচ্ছা করে না, আপনি একদিন ছুটিতে গেলে আমার ওদিন মসজিদে আসতে ইচ্ছা করে না। যখন তাকে প্রশ্ন করে, মিয়া তুমি হুজুরে তো খুব মহব্বত করো, হুজুরের সাথে তো তোমার দেখি খুব পিরিত একেবারে, বলে আরে মিয়া হুজুরে তো একটু পাম দিন, হুজুরে তো একটু পাম দিন। কথা হচ্ছে এটা কেন? কথা হচ্ছে এটা কেন? এগুলা টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। এগুলা কি? টাটকা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সে যখন বলল যে আমরা তার সাথে উপহাস করলাম, ঈমানদারদের সাথে উপহাস করেছি, কিন্তু আল্লাহ পাক বলছেন তারা যেমনি ভাবে ঈমানদারদের সাথে উপহাস করলো, আমি আল্লাহ ওই মুনাফিকের সঙ্গে একই ভাবে উপহাস করি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আল্লাহ কেমনে উপহাস করেন? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই ধরনের উপহাসের বহু বর্ণনা আমাদের দিয়েছেন। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বলেছিল, নূহ তুমি আমার সামনে একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো। আমি আল্লাহর হুকুমে তুমি নৌকা বানাও, আর তোমার এই নৌকা বানানোর, জাহাজ বানানোর ইঞ্জিনিয়ার হিসাবে তুমি জিব্রাইলকে গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। খুব ভালো করে বুঝতে হবে। হযরত জিবরিল আলাইহিস সালামের দিক নির্দেশনায় হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করছিলেন, কিস্তি বানাচ্ছিলেন, আল্লাহ পাক বলছেন ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মিন কওমিহি সাখিরুহু মিন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন নৌকা বানাচ্ছিলেন, নৌকা বানানোর সময় নৌকা বানানোর সময় ওয়াকুল্লামা মাররা আলাইহি মিন কওমিহি, তার কওমের লোকরা, বদমাইশ মার্কা মুনাফিক যারা ছিল, এই মুনাফিকরা ওই নৌকার পাশ দিয়ে যায়। আস-সাখিরু মিনহু, নূহ আলাইহিস সালামকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করে, কটূক্তি করে, বলে নৌকা বানাচ্ছ, শুকনা ডাঙ্গায় নৌকা চালাবা? নৌকা কি শুকনা ডাঙ্গায় চলবে না পাহাড়ের উপর দিয়ে চলবে? এইভাবে তারা উপহাস করছে। কি করছে? উপহাস। এবার নৌকা বানাইতে যখন নৌকা কমপ্লিট, সমাজে দেখবেন কিছু বদমাইশ যুবক থাকে, বান্দর মার্কা। কি মার্কা? বান্দর মার্কা। এই ধরনের এক যুবক গিয়ে বলছে, নূহ তো ভালো একটা নৌকা বানাইছে, এক কাজ করি, নূহর নৌকার মধ্যে আমি একটু গিয়ে বাথরুম করে আসি।
কথা বুঝেন নাই? যুবক গিয়া বাথরুম করেছে, যুবককে দেখে কিছু মুরব্বী আছে দেখবেন, বুড়া হইলেও শয়তানি কমে না, এমন মুরব্বী আছে না? বুড়া হয়ে গেছে এরপরও শয়তানি কমে না। এই ধরনের মুরব্বী চিন্তা করছে যে ও যদি করতে পারে আমি পারবো না কেন? সবাই মিলে একেবারে জামাতবদ্ধভাবে জনমের ভাবে ওর মধ্যে মলত্যাগ করেছে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন নাসখারু মিনকুম কামা তাসখারুন, আরে তোরা আমার নূহকে উপহাস করার জন্য তোরা মলত্যাগ করেছিস, আমি আল্লাহ দেখ তোদেরকে কেমনে উপহাস করি। এক বৃদ্ধা মহিলা, গায়ে কুষ্ঠরোগ, বুড়া হয়ে গিয়েছে, এই মহিলারও একটু ইচ্ছা জেগেছে যে নূহকে একটু হেয় করার জন্য, অপমান করার জন্য উনিও গিয়ে বাথরুম করবে। কথা বুঝেন নাই? মুরব্বী যখন উঠেছে ঠাস করে ভিতরে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগীও ভালো হয়ে গেছে, চামড়া 16 বছরের যুবতীর মতন হয়ে গিয়েছে, চেহারা সুন্দর হয়ে গিয়েছে, লাঠি মাটি ফালাই দিয়ে লাভ দিয়ে উঠেছে। লোকজন দেখে ব্যাপারটা কি, তুমি ছিলা কি আর হয়ে গেলা কি? কথা বুঝেন নেই? বলছে ব্যাপারটা কি? বলছে আমি ওর মধ্যে পড়ে 2 ঢোক খেয়ে ফেলেছিলাম। কি করেছে? এই অবস্থা যখন মানুষ শুনেছে, দেখি এত বরকতের জিনিস, বরকত মনে করে যারা নূহ আলাইহিস সালামকে উপহাস করেছিল, এই উপহাসকৃত ব্যক্তিদের দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা নৌকাটি এমন ভাবে পবিত্র করলেন, যারা পরে এসেছে তাকে কিছুই নাই, পানি দিয়ে ধুয়ে মুইছে সুন্দর করে বাড়িতে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইমানদারদেরকে ধোঁকা দিতে যায়, ইমানদারদের দলে গেলে বলে তোমার দলে আছি, শয়তানের দলে গিয়া বলে আরে তোমাদের সাথেই ছিলাম, ওদের সাথে কি উপহাস করলাম। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালামের জাতিকে যেমনি ভাবে পায়খানা খাইয়েছি, তোরা পায়খানা খাইতে কেটে মরবি। ঠিক কিনা জোরে বলেন? এরকম পায়খানা খাওয়াওয়ালা ব্যক্তিদের সাথে ইসলাম কখনো থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং যারা একবার ইসলামের বিপক্ষে কাজ করে, মুসলমানদের বিপক্ষে কাজ করে, শরিয়া আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরবর্তীতে এসে শরিয়াতের আইন দিয়া রাষ্ট্র চালাবো, এই ধরনের মিথ্যা কথা বলে টুপি মাথায় দিয়া মুসলমানদেরকে ধোঁকা দেয়, এই সমস্ত ব্যক্তিদেরকে বয়কট করার জন্য রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করবেন না, আমিন। সম্মানিত বন্ধুগণ, আমাদের হযরত চলে এসেছেন, আমি আর সামনে আলোচনা বাড়ছি না, যতটুকু পর্যন্ত আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপরে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে মুনাফিকি রোগ থেকে হেফাজত করে খাঁটি ঈমানদার হওয়া তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।